আপনি কি কখনো চিন্তা করেছেন পৃথিবী থেকে যদি হঠাৎ সব মানুষ বিলুপ্ত হয়ে যায় তবে কি হতে পারে? যদি আপনি কয়েক সপ্তাহ ধরে আপনার বাগানের পরিচর্যা না করেন তাহলে কি ঘটবে? ঠিক আছে, এবার তাহলে আরেকটু অনুমান করুন। আপনি যদি আপনার বাগানটিকে পরিচর্যা না করে 1 দশক, 1 শতাব্দী অথবা 10 লক্ষ বছর ফেলে রাখেন তাহলে কি ঘটবে? ন্যূনতম এটা বলা যায় যে সবকিছু আর আগের মতো চলবে না। আমাদের অনুপস্থিতিতে কুকুরের প্রজাতিগুলো কি বেঁচে থাকতো? আমরা যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাই তাহলে পাখি, মৌমাছি বা সমুদ্রের মাছগুলোর সাথে বা কি ঘটতো? আমরা আজকের ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করব। চলুন টিভি শো দ্য লেফটওভার্স এর মতো চিন্তা করি। পৃথিবী থেকে একদিন সবাই প্রস্থান করবে, সেখানে কোনো মানুষ অবশিষ্ট থাকবে না। প্রথমত পৃথিবীর যাবতীয় ক্রিয়া বন্ধ হওয়ার জন্য কিছু সময় লাগবে। সমস্ত বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য পদ্ধতিগুলো চালু থাকবে, যদিও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চালিত যন্ত্রপাতিগুলোর কিছু কিছু স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যেতে পারে। তবে যেসব প্রক্রিয়াগুলো স্বয়ংক্রিয়ভাবে চালিত হয় না সেগুলো অবশেষে ধ্বংসপ্রাপ্ত হবে এবং পৃথিবীর সমস্ত লাইট বা আলো বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র যেসব জিনিস সোলার শক্তি দ্বারা পরিচালিত হয় সেসবই শেষ পর্যন্ত থাকবে। তবে এতে করে কয়েক দশক ধরে কোনো সমস্যা হবে না বলে মনে করা হয়। এটা ঘটার পূর্বে আমাদের অধিকাংশ পোষা প্রাণী মারা যাবে, কারণ তারা ঘর থেকে বের হতে পারবে না। তাদের মধ্যে আবার কিছু বাইরের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিবে, অর্থাৎ তারা বন্য পশু হয়ে যাবে, মোটামুটি নেকড়ের দলের মতো। চিড়িয়াখানার কিছু প্রাণী পালিয়ে যেতে সক্ষম হবে, কিন্তু বাকি সব প্রাণী তাদের খাঁচার মধ্যেই মারা যাবে। খামারের প্রাণীগুলো তাদের মাঠ ছেড়ে পালাবে, যেহেতু বৈদ্যুতিক বেড়াগুলো তখন আর কাজ করবে না। বিপুল সংখ্যক প্রাণীর মধ্যে যেগুলো পালাতে পারবে না সেগুলো খুব কম সময়ের মধ্যে মারা যাবে। তাই আমরা অনুমান করতে পারি ম্যাকডোনাল্ডের মতো বিশাল খামারেও এক সময় পতন ধরবে। অনেক বন্য প্রাণী মানুষের খাস জমিতে ঢুকে পড়বে শিকারের জন্য বা আমাদের ফেলে রাখা খাবারের জন্য। কিছু কিছু বড় শিকারী প্রাণী যেমন বাঘ, সিংহ সেগুলো একদিন বেরিয়ে পড়বে এবং শহরগুলোকে তাদের আবাসভূমি বানাবে। নিউক্লিয়ার শক্তি কেন্দ্রগুলো 1 মাস বা 2 মাসের মধ্যে গলতে শুরু করবে এবং এই কারণে পৃথিবীতে প্রচুর তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ ঘটবে। তৈল শোধনাগারে বিস্ফোরণ ঘটবে এবং আগুন চারিদিকে ছড়িয়ে পড়বে। ভূগর্ভস্থ পথগুলো বন্যায় ভেসে যাবে, যেহেতু প্রতিদিন পাম্পের মাধ্যমে মিলিয়ন গ্যালন পানি অপসারিত হতে পারবে না। যেহেতু শহরের বন্যার বেড়িবাঁধগুলো আর কাজ করবে না, সেহেতু অনেকগুলো শহর আর্দ্র হয়ে পড়বে। যেসব শহরগুলো মরুভূমির কাছে অবস্থিত খুব শীঘ্রই সেগুলো বালির নিচে চাপা পড়বে। এইসব ঘটনাগুলো ঘটবে পৃথিবী থেকে মানুষ বিলুপ্ত হওয়ার 2 থেকে 3 মাসের মধ্যে। আরো কয়েক মাস পরে শহরের চারিদিকে আগাছা ছড়িয়ে পড়বে এবং বিল্ডিংগুলোর পাশে আঙ্গুর গাছ জন্মাবে। শহরগুলোকে অনেক সবুজ আভ দেখাবে এবং বৃক্ষাদির সংখ্যা দিন দিন বাড়বে। ঘরের ভেতরে গোড়ামাটির পরিমাণ বৃদ্ধি পাবে এবং প্রতিটি বাড়ি পোকামাকড়, পরজীবী এবং ইঁদুর দ্বারা ভরে যাবে। যে বন এবং জঙ্গল একসময় আমরা কেটে ফেলতাম, সেই বন জঙ্গলগুলো একসময় বৃদ্ধি পেতে পেতে সীমা লঙ্ঘন করে শহর এবং নগরগুলোকে ছেয়ে ফেলবে। 3 বছরের মধ্যে দালানগুলো ক্ষয় হতে শুরু করবে এবং ঝরে পড়বে। স্যাটেলাইটগুলো পৃথিবীতে খসে খসে পড়তে থাকবে। সর্বশেষ ব্যাটারিগুলোর চার্জ একদিন ফুরিয়ে যাবে এবং ছোট একটি প্রাণী পৃথিবীর শেষ ঘড়ির টিকটিক শব্দ সচকিত হবে। প্রায় 20 বছরের মধ্যে শহরের জায়গাগুলোর 50% বৃক্ষ দ্বারা আচ্ছাদিত হয়ে যাবে। অনেকগুলো দালান ক্ষয়প্রাপ্ত হয়ে ধসে পড়বে এবং যেসব প্রাণীগুলো টিকে থাকবে সেগুলো ব্যাপক হারে বৃদ্ধি পাবে। সেতু এবং গাড়িগুলোতে জং ধরবে। প্লাস্টিকের বোতল একটির সাথে আরেকটি পড়ে থাকবে। নিচু এলাকার শহরগুলো প্লাবিত হতে শুরু করবে। লন্ডন শহরটি অর্ধেক নদীতে পরিণত হবে, অর্ধেক হবে জলাভূমি। কিন্তু তাদের খাবারের ক্যানগুলো তখন পর্যন্ত খাওয়ার উপযুক্ত থেকে যাবে, কারণ ক্যানগুলো কাদার মধ্যে পড়ে থাকবে। 50 বছর পরে একটি কর্কশ শব্দ শোনা যাবে, যার সঙ্গে মনে হবে কেউ ইংরেজিতে কথা বলছে। এটি হবে একটা মৃতপ্রায় তোতা পাখির তার জীবনের শেষ শব্দ। এই তোতা পাখিটি হলো পৃথিবীর শেষ জীবিত প্রাণী যেটি মানুষের ভাষা শিখেছিল। 100 বছর পরে আপনি হয়তো খুঁজে পাবেন একটি গাড়ির কঙ্কাল, যেটি ক্ষয় হওয়ার কারণে প্রায় চিহ্নিত করা অসম্ভব হয়ে পড়বে। ওয়াশিংটন ডিসি হবে একটি জলাভূমি। হোয়াইট হাউস ভেঙে প্রায় টুকরো টুকরো হয়ে যাবে। ততদিনে পোকামাকড় ও পরজীবীগুলো মানুষের বানানো মহান ও মূল্যবান শিল্পগুলো প্রায় সাবার করে ফেলবে। এরও 100 বছর পরে বেশিরভাগ দালানগুলো ধসে পড়বে। ভূমিকম্প এবং হারিকেন পৃথিবীর পৃষ্ঠদেশকে পরিবর্তন করে ফেলবে। অনেকগুলো পুরাতন কাঠামো তখনও পর্যন্ত অক্ষত থাকবে। স্টোনহেঞ্জ তখনও ঘাসের ভেতর শান্তভাবে বসে থাকবে। সেখানে চড়ুই পাখি ব্যস্ত দিন কাটাবে, ঠিক যেমনটা মানুষ থাকা অবস্থায় তারা ব্যস্ত ছিল। 500 বছর পর রিও ডি জেনেরোর মতো শহরগুলোকে রেইন ফরেস্ট বা ঘন বনের মতো মনে হবে। 500 বছর পর প্রায় সব শহর উদ্ভিদে পরিপূর্ণ হয়ে যাবে। মনুষ্য জাতির অবশিষ্টাংশ এই উদ্ভিদের মধ্যে চাপা পড়বে। নিউ অর্লিন্সের মতো শহরগুলো মাটি চাপা পড়বে না, কিন্তু সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যাবে। 10,000 বছর পরে মানবজাতির রেখে যাওয়া নিদর্শনগুলোর মধ্যে তেমন কোনো চিহ্নই থাকবে না। এমনকি গিজার পিরামিড ও বালির নিচে লুকিয়ে যাবে। কিন্তু মহাকাশে পাঠানো মানুষের ভয়েজার যান তখনও রয়ে যাবে, যদি না মহাকাশের ধ্বংসস্তূপ দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। এমনকি এই বিশাল অপসারণের লক্ষ লক্ষ বছর পর যখন পৃথিবীতে মানবজাতির কোনো চিহ্ন পাওয়া যাবে না, তখন একমাত্র ভয়েজারই হবে পৃথিবীতে মানুষের অস্তিত্বের একমাত্র প্রমাণ।
100 কোটি বছর পর সূর্য তার সকল প্রাণরস পৃথিবীতে ঢেলে দেবে। এই ব্যাপারগুলো উপর থেকে এলিয়েনরা পর্যবেক্ষণ করবে। 1970 সালে ভয়েজার 1 এবং ভয়েজার 2 এর মাধ্যমে পাঠানো আমাদের গোল্ডেন রেকর্ড পড়ার মাধ্যমে সেসব ছোট সবুজ মানুষগুলো আমাদের সম্পর্কে প্রচুর জ্ঞান রাখবে। ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন।